বিশ্বকাপের এবারের আসর দারুণভাবে শুরু করেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে আলজেরিয়াকে ৩-০ গোলে ও জর্ডানকে ২-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা। এবার তৃতীয় ম্যাচ খেলবে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা পাওয়া জর্ডানের বিপক্ষে। গ্রুপ পর্বের ৩ ম্যাচে কোনো গোল হজম না করার বিরল ঘটনা আর্জেন্টিনা দলের সামনে। সবশেষ ১৯৯৮ বিশ্বকাপে গ্রুপ পর্বে ৩ ম্যাচে কোনো গোল হজম করেনি আর্জেন্টিনা দল। টানা ২ ম্যাচে জ্বলে ওঠেন অধিনায়ক লিওনেল মেসি। অবশ্য জর্ডানের বিপক্ষে ম্যাচটি নিয়ম রক্ষার বলে শুরুর একাদশে দেখা যাবে না মেসিকে। প্রথম ২ ম্যাচে আর্জেন্টিনার ৫টি গোলই করেছেন মেসি একা। মধ্যপ্রাচ্যের দল জর্ডানের বিপক্ষে কোচ স্কালোনির সামনে দলকে বাজিয়ে দেখার সুযোগ। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে খেলা ভ্যালেন্তিন বার্কোকে দেখা যেতে পারে এবারের একাদশে। ডিয়াগো সিমিওনের পুত্র জুলিয়ানো সিমিওনো একাদশে আসতে পারেন। নকআউট নিশ্চিত বলে মেসিকে বিশ্রামে রাখার গুঞ্জন রয়েছে। তবে এই ম্যাচে বল জালে জড়ালে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোলের বিশ্ব রেকর্ড করবেন আর্জেন্টাইন অধিনায়ক। সবশেষ ২ ম্যাচে ডিফেন্স লাইনে তেমন কোনো পরীক্ষাই দিতে হয়নি বিশ্ব চ্যাম্পিয়নদের। নকআউট শুরুর আগে তাই প্রতিটি পজিশন নিয়ে পরিবর্তনের সুযোগ রয়েছে। গোলকিপার এমি মার্টিনেজের বদলে রুলি অথবা হুয়ান মুসেকো দেখা যেতে পারে। জর্ডানের বিপক্ষে এর আগে কোনো আন্তর্জাতিক ফুটবলে দেখা যায়নি আর্জেন্টাইনদের। প্রতিপক্ষ জর্ডান এবারই প্রথম বিশ্বকাপে অংশ নিয়েছে। সবশেষ ৫টি ম্যাচে হেরেছে তারা। তবে প্রতিবারই বড় দলগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা হচ্ছে জর্ডানের। এটাই এশিয়ানদের একমাত্র প্রাপ্তি। বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। ওই ম্যাচের আগে দল নিয়ে নিজেদের অবস্থান আরও পরীক্ষা করার সুযোগ পাবে জর্ডানের বিপক্ষে। সবশেষ দুটি আসরেই গ্রুপ পর্বে ৯ পয়েন্ট পায়নি আর্জেন্টিনা। পরীক্ষা নিরীক্ষা করলেও তাই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ লিওনেল স্কালোনির দল।